অটো নিয়ে ধীরে ধীরে শালবনের ভেতর ঢুকলাম। সামনে ছোট্ট আদিবাসী গ্রাম, মাটির ঘর, খড়ের ছাউনি। তাদের সাথে গল্প করে জানলাম প্রকৃতির উপর নির্ভর করেই তারা সুখে শান্তিতে বেঁচে আছে। এছাড়াও তাদের শিক্ষা, স্বাস্থ্য সহ অন্যান্য মৌলিক চাহিদা কীভাবে তারা পূরণ করে এ বিষয়েও তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। কাকা, আপনার পরিচয় যদি দিতেন। পরিচয়, আমি শ্রী মজিন কর্মকার, জি। সনাতন ধর্ম। এই আপনি যে জায়গাটাতে আছেন, এই জায়গার নামটা কি? এটা খটখটিয়া কৃষ্ণপুর। ঠিক আছে। এবং এটা হচ্ছে দিনাজপুরের হ্যাঁ, আদিবাসী এলাকা, যেটা শালবনের পাশে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তো কাকা, আপনারা তো আদিবাসী? না, আদিবাসী না, আমরা হিন্দু। আচ্ছা আচ্ছা, কর্মকার। কর্মকার। হ্যাঁ। আচ্ছা, আপনাদের এখানে সমস্যাগুলো কি, বা হচ্ছে আপনাদের এখানে মানে কোন কোন সমস্যাগুলো ফেস করেন? সমস্যা বলতে আমরা গরিব দুঃখী, সমস্যা থাকে আর কি, কম বেশ থাকে, বুঝলেন, সমস্যা থাকে। মানে মনে কিছু বলো, মানে কি সমস্যা, কি চাওয়ার থাকলে কিছু বলো। হয়তো যেটাই হোক, টাকা পয়সাই হোক, আবাদ বাড়ি নাই, জমি জমা নাই, এই ব্যবসার উপর দিয়ে চলি, জি। টুকিটাকি করে ব্যবসা করি। আপনাদের এখানকার মানে মানুষের মেইন উৎসটা কি, মানে জীবিকা নির্বাহের? মেন সঠিক ওই যে ওই আমার এই এলাকায় গরিব বেশি। জি জি জি। আপনারা কি ওই কৃষিকাজ করে দিন যাপন করেন? কৃষিকাজ, হ্যাঁ, কৃষিকাজও করি, অথচ ওই যে টুকিটাকি আনা করে ব্যবসাও করি। আচ্ছা আচ্ছা, এই জি জি। আচ্ছা, ঠিক। আগের দিনগুলো কেমন গেছে, এমন দেখা যাচ্ছে এখন? আগের দিন কেমন ছিল, এখন কেমন ছিল? ও আগের চেয়ে এখন ভগবানের আশীর্বাদ কিছু জি জি, ভালো আছে। উঁচু পথে জি জি। উঠছি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খাই, থাকি, জি। এই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ কাকা। আমি বর্তমানে দিনাজপুরের নবাবগঞ্জের যে শালবনে আছি, তো সেই শালবনের পাশে যেসব আদিবাসীরা আছে, এনারাই তো তাদের ভাষ্য মতে আমরা শুনবো যে তাদের জীবন, তারা কিভাবে চলে, তাদের জীবিকা নির্বাহ কিভাবে হয়, এবং তারা আগামী বাংলাদেশে কি প্রত্যাশা আশা করে। বলেন। জি কাকি, বলেন আপনার সমস্যাগুলো কি কি, বা আপনাদের কেমন কিভাবে চলে? হ্যাঁ, পরে দিন কাজ করে দিন খাই, এটাই আমাদের কষ্ট, এটাই। আপনাদের মূলত কি, আপনারা কৃষিকাজ করেন? হ্যাঁ, কৃষিকাজ করি। আপনারা কৃষিকাজ করেই? হ্যাঁ, মাঠে কৃষি। তো আপনার যে আপনার মানে মাইন্ডে আবার মানে মন খারাপ নিয়েন না, এটা আপনার তো মনে করেন আদিবাসী হিসেবে আমরা চিনি, তাই না? তো এই হিসেবে কি আপনার কি লাঞ্ছনা বঞ্চনা কোনো শিকার হন? না, অনেকে হয়, অনেকে হয় না, বা এরকম থাকে। আপনারা কি মনে করেন যে আপনারা আদিবাসী হিসেবে বা পরিচয় দিতে লজ্জাবোধ করেন? বা এই যে আপনারা মনে করেন আপনি নিজে এলাকা ছেড়ে যান বা অন্যান্য এলাকায় যান, আপনাদের কি কেউ খারাপ চোখে দেখে? অনেকেই আছে, দেখে অনেকেই ভালোবাসে। আচ্ছা, তো দিন শেষে আপনাদের অবস্থা কেমন, ভালো খারাপ নাকি মোটামুটি না কেমন? খারাপ দুটোই চলে। দুটাই চলে। আচ্ছা আচ্ছা, আপনাদের কাজ যখন বাইরে যান করতে, তখন আপনাদের কি কাজ কি দেওয়া হয়, নাকি আপনাদের মানে তাড়িয়ে দেওয়া হয়, বা আপনাদের প্রতি একটা ঘৃণা বা খারাপ অনুভব করে? সবাই মুরব্বী, আপনি বলেন। কাকা, আপনি তো কাজ করেন। কাজ তো বাইরে গেলেও অনেকে গৃহস্থ আছে, দেয়, ভালোবাসাই দেয়, সমস্যা নাই তো? আমরা ভালোবাসায় কাজ করি। জি জি। কাকা, আপনাদের আসলে মানে ধর্মটা কি? আমাদের ধর্মটা মনে করেন খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম, তাই না? আচ্ছা, তো আপনাদের কি ধর্মের মধ্যে কি শুধু খ্রিস্টানই আছে, নাকি এর মধ্যে অন্যান্য ধর্ম ঢুকছে? অন্যান্য ধর্ম আরো আছে, বহু ধর্ম আছে। আচ্ছা আচ্ছা, যেমন সনাতন আছে, হুম। এর মধ্যে আবার মানে মুসলমানও আছে নাকি? না, মুসলমান তো ওটা আচ্ছা, একদম ওটা আলাদা। আচ্ছা আমি এটা মানে জানি না তো। আচ্ছা, আদিবাসী। আচ্ছা, তো ঠিক আছে কাকা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের আগামী যাত্রা অনেক শুভ হোক। আমাদের বাড়ি হচ্ছে বিরাপুর ছাড়া মাদিলাহাট। সমস্যা নেই। আচ্ছা, আমার বাসা কোন জায়গায়? আমার বাসায় গাইবান্ধা পলাশবাড়ি। আমাদের হলো বড়। আচ্ছা যায়, কষ্টে যায় না দুঃখে যায়? কাকা, একজন আদিবাসী হিসেবে আপনার গল্পটা বলেন। আমার একটু কষ্ট যায়, একটু জোরে বলেন ওটা ভালো দিনপথ চলে না। কাকা, একটু জোরে বলেন। জোরে বল। দিনপর ভালো যায় না, দিনপথ ভালো যায় না, কষ্টে যায়। কষ্টে যায় আর কি। হ্যাঁ জি, বলেন। একদম নতুন করে বলেন, একটু জোরে বলবেন। নতুন করে বলতে হবে। মানে খুব একটা ভালো চলে না। হ্যাঁ, ধরে নাও আমার সংসারে না অভাব অনটন আছে। তো আপনাদের এখানে আসলে মূলত জীবিকা নির্বাহটা কি? আপনারা কি শুধু কৃষিকাজ করেন? হ্যাঁ, শুধু কৃষিকাজ করি। আচ্ছা, তো আপনাদের এই কৃষি জমি আবাদ টাবাদ করতে কোনো ঝামেলা টালা হয় না? ঝামেলা বলতে কি, এই মেশিন টেশিন দিয়ে আবাদ করি তো, তেলের মেশিন দিয়ে না, কষ্টের মধ্যে মনে করো। আচ্ছা, তাই নয়, খরচা কাকা, বেশি। আপনাদের প্রধান খাবার কি? আমরা তো মনে করি প্রধান খাবার ভাত, আপনারা কি এই ভাতই খান? ভাতেই খাই। আচ্ছা, তার মানে সবারই প্রায় কমন খাবার ভাত। আলু টালু ভাতে দিয়ে খাই। হ্যাঁ, আলু টলু হয়তো। আচ্ছা,
তো কাকা আপনাদের উৎসব পার্বণগুলো এগুলো কেমন হয়? উৎসব পার্বণ আর কি মোটামুটি চলে। সামনে কবে হবে? উৎসবে হলে আসলে খুব ভালো হতো, আপনাদের বিষয়গুলো আর ভালোভাবে তুলতে পারতাম। সামনে উৎসব তো এখন আর কি আছে, এখন তো আর না। হয় বড়দিন। বড়দিনে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আদিবাসী এক বাসায় ঢুকবো এবং তাদের আচার আচরণ এবং তাদের কিভাবে দিনকাল পার করে সেই বিষয়ে দেখবো। আপনি আসেন যাই। আমরা ঢুকলাম কাকে আপনাদের, তো এটা হচ্ছে যারা আদিবাসী সাঁওতাল, তাদের এটা হচ্ছে বাসা। কবে আছেন না, কষ্টে আছেন না, দুঃখে আছেন না, সুখে আছেন, কথা বলবেন আপনি। কিছু দিবে বুঝছেন? চাচি আমার হলো মনে করি কাজ কাম করতে খাওয়া হয়, হ্যাঁ কষ্ট করে খাতে লাগবে, হ্যাঁ পেটটা আমার চলবা লাগবে, তা তো অবশ্যই। হ্যাঁ মানে কিভাবে দিন কান যান, মানে কিভাবে যায়, কষ্টে যায় না সুখে যায়? জমি জায়গা না থাকলে বাবা কষ্ট হয়ে যায়, কষ্ট যায় না। কেন চাচি আপনাদের কি জমি জমা নাই? না আপনারা কিভাবে তাহলে জমি চাষ খান মানে বা কোথায় খান? ওই মানুষের এখন আচ্ছা তার মানে আপনার হচ্ছে মানুষের জমি চাষাবাদ করে খান। হয়। আচ্ছা হুম তার মানে কাকে আপনারা খুব একটা ভালো নেই। না আচ্ছা আপনাদের এখানে শিক্ষা দীক্ষা স্বাস্থ্যসেবা কি ভালো? আপনাকে ঠিকমতো কি আপনাদের সন্তানরা কি স্কুলে যেতে পারে? তো আমারগুলো তো আমার বড় হয়ে গিয়েছে বাবা, বড় হয়েছে, এই নথি পুতিগুলোর ছোলপোল আছে, আচ্ছা ওরা সময় যেতে পারে, সময় যেতে পারে না। আচ্ছা আচ্ছা। আর যদি কেউ অসুস্থ হন তাহলে হ্যাঁ অসুস্থ ওরকম করে এখন হাসপাতাল কই যান? ফুলবই ভালো আপনাদের কি ঠিকমতো কি দেখে? দেখে। আচ্ছা তাহলে তো ভালোই। হুম আশেপাশে স্কুল আছে? আছে স্কুল। আচ্ছা যাই হোক।